ভাই ওখানে কি, ওটা কি? ওই লাইট মার, লাইট মার, লাইট মার। ওইদের হাতি, হাতি, হাতি। হ্যালো গাইজ, কালকে আমি সকালবেলায়, কালকে একদম ভোরবেলায় বেরোবো মুকুটমণিপুর, বাঁকুড়া এই সমস্ত ঘুরতে, বিষ্ণুপুর জয়পুর জঙ্গল, মুকুটমণিপুর ড্যাম। সো আলাদাই মজা হবে, দুটো পার্টে ব্লগটা আপলোড করব। সো যেমনই হোক প্লিজ দেখো, পুরোটা দেখো। বিশাল টায়ার্ড সবাই, সারা রাস্তা বমি করে করে একদম মানে যাচ্ছে তাই অবস্থা। একজন নুকিয়ে দাঁড়িয়ে আছে, একটু কাজ টাজ করছে। কিছু বলবি? আমি কিছু বলতে না বাধ্য হই। আমরা এসছি বলতে গেলে বন্ধুরা মিলে এসছি। তো এটা চাষি ভাই, এটা কে নাম? কাশ্মীর যাচ্ছি। কাশ্মীর। তোর নাম কি? আমার নাম কি? ঋত্বিক। ঋত্বিক নট বক্সি, এটা হচ্ছে ঋত্বিক মন্ডল। মন্ডল। এই মুহূর্তে আমরা জাস্ট গাড়ি থেকে নামলাম, ট্রেন থেকে বলতে যাচ্ছিলাম ভুল করে। খুব মানে কি বলবো, আর এক্সাইটমেন্টে অনেক ভুলভাল বকে যাচ্ছি। তো এই গাড়ি থেকে জাস্ট নামলাম, এখানে একটা মন্দিরে এসেছি। কি নাম বললাম? রাসমঞ্চ। রাসমঞ্চ, সুন্দর টেরাকোটার কাজ। টেরিকোটা নয় কিন্তু, টেরাকোটা। এই না ওরকম এরকম করে বললে হয়? চলো দেখে আসি। হ্যাঁ, পাহাড়ে উঠছি মনে হচ্ছে তো একদম। ভাইদেরকে সাথে, ভাইয়ের সাথে আমরা যাবো। আমি যেখানে যাই আমার মায়ের মুখের
এগুলো কি লাল মাটির পুতুল? লাল মাটির বাঁকুড়া এই লাল মাটির পুতুল, এগুলো কালার করা নাই কিছু, একদম লাল মাটি। নিচেরটা আছে ওটা 30 টাকা জোড়া। আচ্ছা ছোটটা, তারপরে এই যে সিঙ্গাওয়ালা ছোট রয়েছে এটা 50 টাকা জোড়া। জোড়া। আর এই বড়গুলো বড়গুলো 200 টাকা 150 টাকা যেমন দিবেন। জোড়া না একটা করে? না জোড়া। সব দুটো করে নিতে হবে? হ্যাঁ, এগুলো একটা কেউ নিয়ে যায়। ও আচ্ছা। আর বিষ্ণুপুরের বৃন্দাবন খায়নি দর্শন, কামান দেখেছিল স্বয়ং মদন মোহন, স্বয়ং মদন মোহন। শারদা মায়ের চরণ পাব বলে জয়রাম বাটি আসি, এগুলো 100 টাকা করে লাল পিস। মাটির বাঁকুড়াকে তাই। তো বাঁকুড়াতে লাল মাটি দেখতে পেলাম না কই? লালবাড়ি বীরভূম। অনেক কিছুই দেখছি ঘুরতে ঘুরতে, কিন্তু এটা যে মাথায় মানে কোথায় যাচ্ছি, কি হেঁটে হেঁটে কি যাচ্ছি কিছু জানি না। আস্তে আস্তে এই সমস্ত এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, স্মল গেট না কি বলছে অরিজিৎ। ওই টাকাটা আমরা চিকেন রোল খাবো সেখানে রেখে দিয়েছি। হ্যাঁ, চিকেন রোলই খাবো আমরা গিয়ে। আর কি কি খাওয়া যায় বলতো? কি আর খাবো, হবে হবে সন্ধ্যায় হবে, খেলা হবে। নেক্সট কি মন্দির এটা? এটা আমাদের জোর বাংলা মন্দির দেখতে যাচ্ছি। জোর বাংলা তো কাকু? আচ্ছা আচ্ছা, জোর বাংলা মানে দুটো একসাথে জোর লেগে আছে বলে জোর বাংলা নাকি? আচ্ছা আচ্ছা, জোর বাংলা মন্দিরের ভিতরে এসেছি আমরা। একটা টিকিটের দাম 20 টাকা। তো 20 টাকা থেকে অনলাইনে পে করতে হচ্ছে। ওখানে 20 টাকার মধ্যে এই সমস্ত যত মানে বিষ্ণুপুরের এখানে যত টেম্পল আছে, যত মন্দির আছে, সমস্ত ওই একটা টিকিটেই হবে। তো ভালো সিস্টেম। এখানে জোর বাংলা মন্দিরের ভেতরটা বেশ সুন্দর, দেখি। এখানে যেখানেই যাচ্ছি সেখানে দেখছি আমাদের যে আঞ্চলিক লোকসঙ্গীত, সেই লোকসঙ্গীতে সবাই দেখছি গান করছে। মানে আমাদের আগের মন্দিরে গেলাম, আগের মন্দিরে কত সুন্দর লোকসঙ্গীতের গান করছিল, এখানেও বেশ একজন খুব সুন্দর গান করছে। আমরা ভেবে করব কি তাদের গায়ে তাদের গাছে। মন্দির হচ্ছে লালজি মন্দির। টেরাকোটার দিকেই মানে স্পেশালি পুরনো আমলের সমস্ত কিছুই। তো এটা বেশ ভালো সিন আছে। সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছে, এই দেখুন সবাই খেপা খেপা করছে সব। বড় পাঁচির দিয়ে ঘিরে এখানে সুন্দর একটা পার্ক আছে, বিকেলবেলা বসানো যাবে, বসার জায়গা আছে। এখানে কি লেখা আছে? লালজি মন্দির। কি লেখা আছে পড়ে নেবেন পজ করে, আর না হলে এখানে ইংলিশ আছে, পজ করে পড়ে নেবেন। এখন আমরা গাড়ি থেকে নেমে একটা হোটেলে ঢুকলাম। অশেষ ছিল আমাদের সাথে। অশেষ আমাদের হোটেলটা আগে থেকেই বুক করে রেখেছিল, আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড।
অশেষকে হয়তো আমার চেনে, আমার যারা বন্ধু আছে। অ্যাট লাস্ট রুমে ঢুকলাম সারাদিনের ইয়ের পরে, সারাদিনে থাকার পর। এ ভাই আমাদের এখানে একটা রুম, এই মুহূর্তে আমরা সন্ধ্যাবেলায় সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে, টিফিন মিফিন করার পরে এই আমাদের ওয়ান অফ দ্য মানে অ্যাট্রাকটিভ রিসর্ট, চরম রিসর্ট। এখন হয়তো ক্যাপচার করা যাবে না, কিন্তু কাল সকালবেলায় ভাবছি এটাই ক্যাপচার করব। তো এখন আমাদের অনেক কিছু বলবে, এখানে আমাদের পাবলিক কি বলবো, পাবলিক গাইড মানে বন্ধু, পাবলিক গাইড, এখানকার যেহেতু পাবলিক লোক। কিছু বল। অ্যাকচুয়ালি এই রিসর্টটা চালু হয়েছে একটা ফার্ম হাউসের মতো কনসেপ্ট নিয়ে, যেখানে থাকবে ন্যাচারাল সব কিছু জিনিস। এখানকার বাড়িগুলো দেখতে পারবেন, বাইরের দিকটা খড় দিয়ে তৈরি, কিন্তু ভেতর দিকটা লাক্সারি টাইপের। আর এখানে সব রকমই আছে, অর্গানিক, পুরো ইন্টিগ্রেটেড অর্গানিক ফার্মিংয়ের মতো। এখানেই সবজি তৈরি হয়, আর এখানকার রেস্টুরেন্টেই বিক্রি হয়। তা বাদ বাকিটা কালকে সকালে দেখে নেবেন আপনারা। হ্যাঁ, না আমি ভাবছি নেক্সট একটা ব্লগ বানাবো, বুঝলি, মানে কালকেরটা একটা আলাদা করব। আজকে ইয়ে অবধি থাক, এই বিষ্ণুপুরের এই মানে ইয়ে অবধি। আর নেক্সট ব্লগে আমাদের বনলতা রিসর্ট, মুকুটমণিপুর এই সমস্ত আসছে। সো সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ব্লগ, এইটা তো একটা ব্লগে এত দূর অবধি পোস্ট হবে, আর নেক্সট ব্লগ কারণ বহুত বড় হয়ে যাবে, বহুত লেন্দি হয়ে যাবে। সো নেক্সট ব্লগে আমি পোস্ট করব। আজকের অবধি এই ভিডিওটা লাস্ট এখানে, সাবস্ক্রাইব করে রাখো আর জানিও কেমন হয়েছে। প্লাস নেক্সট ভিডিওতে ইয়ে আসছে, ওই জয়পুর জঙ্গলও দেখবো। তো টাটা। Thank you.